আমরা সবাইকে বলতে শুনেছি চেষ্টা করলে সব হয়, কিন্তু কেউ কি জানে যখন চেষ্টা করার পরও দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন ঠিক কেমন লাগে? এই গল্পটা অয়নের। একটা বড় ক্রিয়েটর হবার স্বপ্ন নিয়ে সে রাতের পর রাত জেগে থাকত, কিন্তু বদলে পেত শুধু নীরবতা আর জিরো ভিউজ। ধীরে ধীরে ডিপ্রেশনের অন্ধকার তাকে ঘিরে ধরছিল। ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা তার জীবনটাই বদলে দিল। চলো দেখি অয়নের সেই লাস্ট ভিডিওর পিছনে থাকা আসল সত্যিটা। রাত 2টো, ঘরের সব লাইট বন্ধ, শুধু কম্পিউটারের স্ক্রিনে একটা নীল আলো জ্বলছে। অয়ন বারবার রিফ্রেশ করছে, ভিউ কাউন্ট বাড়ছে কিনা দেখার জন্য। 6 মাস ধরে সে পৃথিবী থেকে নিজেকে আলাদা করে রেখেছে একটা স্বপ্নের জন্য, একজন বড় ক্রিয়েটর হবে। কিন্তু রেজাল্ট শূন্য। পরের দিন সকাল। অয়ন, তুই কি আজও খাবি না? প্রতিদিন রাত জেগে থাকিস, তোর শরীরটা একদম ভেঙে যাচ্ছে রে। মা, তুমি বুঝবে না। আমি একটা বড় কিছু করার চেষ্টা করছি। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। আমি হয়তো তোর এই কম্পিউটারের কাজ বুঝি না, কিন্তু তোকে তো বুঝি। তুই হাসলে আমার ভালো লাগে, আর তুই কাঁদলে আমার বুকটা ফেটে যায় রে। আজ সে একটা সিদ্ধান্ত নিয়েছে, সে ইউটিউব ছেড়ে দেবে, কিন্তু যাওয়ার আগে শেষ একটা ভিডিও বানাবে। এইবার সে কোনো স্ক্রিপ্ট লিখল না, ক্যামেরা অন করল আর সামনে বসে মন থেকে বলতে শুরু করল। আমি অয়ন। হ্যাঁ, আমি হার মেনে যাচ্ছি। আমি ভাবতাম সাবস্ক্রাইবারই সব, সংখ্যাগুলোই আমার পরিচয়। কিন্তু আজ বুঝতে পারছি আমি আমার নিজের মায়ের সাথে দুটো কথা ঠিকমতো বলতে পারছি না। আমি সত্যিই খুব ক্লান্ত। মনে হচ্ছে আমি কিছুই পারবো না। এই ভিডিওটা কোনো কন্টেন্ট না, এটা আমার শেষ কথা। আর আমি চাই না আমার জন্য আমার মায়ের চোখে জল আসুক। ভিডিওটা শেষ করে ক্যামেরা বন্ধ করল, আর প্রথমবারের মতো সে জোরে জোরে কাঁদতে শুরু করল। দরজার ওপাশে তার মা দাঁড়িয়ে সব শুনছিলেন, কিন্তু তিনি ভেতরে এলেন না, কারণ তিনি জানতেন তার ছেলে এখন ক্যামেরার সামনে নয়, নিজের মনের সামনে দাঁড়িয়ে আছে। কিছু সময় পরে অয়ন চুপচাপ বসেছিল। হঠাৎ ফোনে নোটিফিকেশনের শব্দ। ভিডিওটা ভাইরাল হয়নি, কিন্তু কিছু একটা হয়েছে। 10,000 ভিউ। অয়ন তাড়াতাড়ি মোবাইলটা তুলে নিল, কিন্তু ভিউয়ের চেয়েও বড় ছিল কমেন্টগুলো। অয়ন ভাই, আমিও তোমার মতো ডিপ্রেসড, তুমি হার মেনো না, আমরা তোমার সাথে আছি। অয়ন অবাক হয়ে গেল। সে তো ভিডিওতে হাল ছেড়ে দেওয়ার কথা বলেছিল, তাহলে মানুষ তাকে ভালোবাসল কেন? ঠিক তখনই সে বুঝতে পারল, মানুষ পারফেক্ট ভিডিও চায় না, মানুষ চায় হিউম্যানিটি। 2 দিন পর আবার অয়ন কম্পিউটারের সামনে বসে। পেছন থেকে তার মা বললেন, কিরে অয়ন, আবার কম্পিউটার নিয়ে বসে পড়েছিস? না মা, এবার আমি কম্পিউটারের জন্য না, আমি নিজের জন্য ভিডিও বানাচ্ছি। আর তাদের জন্য যারা নিজের মনের কথা বলতে ভয় পায়। জানো মা, আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম, কিন্তু কোথা থেকে কোথায় চলে গেছিলাম আমি। আজ মনে হচ্ছে আমি আবার শুরু করতে পারব।